বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি মানুষের কাছে চিরকাল রহস্যময়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও কল্পনা জগতে তাদের অস্তিত্ব নিয়ে বহু কথা বলা হয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন এক স্বতন্ত্র সৃষ্টি, যারা মানুষ এবং ফেরেশতাদের মতোই আল্লাহর সৃষ্টি। তবে তাদের প্রকৃতি, ক্ষমতা ও বৈশিষ্ট্য মানুষের চেয়ে ভিন্ন। আজ আমরা আলোচনা করব ১. জিনদের প্রকারভেদ, ২. ফেরেশতা, মানুষ ও জিনের পার্থক্য সম্পর্কে, এবং ৩. বিভিন্ন সংস্কৃতিতে জিনদের বিভিন্ন রূপ সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করব জিনদের প্রকারভেদ। যেমন ভালো ও মন্দ জিন। জিনদের মধ্যে যেমন ভালো জিন আছে, তেমনি মন্দ জিনও আছে। ভালো জিনরা সৎ পথে চলে, মানুষকে সাহায্য করে এবং আল্লাহর বিধান মানে। অন্যদিকে মন্দ জিনরা মানুষকে বিভ্রান্ত করে, ক্ষতি করার চেষ্টা করে এবং শয়তানের অনুসারী হয়। মুসলিম ও অমুসলিম জিন। মুসলিম জিন যারা ইসলামের শিক্ষা মেনে চলে, ন্যাক আমল করে এবং আল্লাহর উপাসনা করে। অমুসলিম জিন যারা ইসলামের পথে চলে না, মন্দ কাজে লিপ্ত থাকে এবং মানুষকে বিপথে চালিত করে। শয়তান ও ইবলিস। শয়তান সাধারণভাবে শয়তান বলা হয় সেই সমস্ত জিনদের যারা মানুষকে ধোঁকা দেয়, গুনাহের পথে টানে এবং দুষ্ট কাজ করে। ইবলিস। ইবলিস হচ্ছে সেই জিন যা আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। ইবলিসই সকল শয়তানের নেতা এবং কিয়ামত পর্যন্ত মানুষের প্রধান শত্রু। ২. ফেরেশতা, মানুষ ও জিনের পার্থক্য। ফেরেশতা নূরের বা আলোর তৈরি। আল্লাহর এক নিষ্ঠ দাস, কখনো অবাধ্য হয় না। নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, যেমন ওহী পৌঁছানো, মানুষের রিজিক দেয়া, মৃত্যু ঘটানো ইত্যাদি। তাদের ইচ্ছা শক্তি নেই, তারা কেবল আল্লাহর আদেশ পালন করে। মানুষ মাটির তৈরি। ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা আছে এবং ইচ্ছা শক্তি রয়েছে। জ্ঞান অর্জন ও আত্ম উন্নতির মাধ্যমে নিজের ভাগ্য গড়ে নিতে পারে। কিয়ামতের দিন তাদের কাজে হিসাব হবে এবং জান্নাত বা জাহান্নামে প্রবেশ করবে। জিন আগুনে দোয়াহীন শিখা থেকে সৃষ্টি। মানুষের মতো ইচ্ছা শক্তি আছে, তাই ভালো বা মন্দ পথ বেছে নিতে পারে। অদৃশ্য থাকে, তবে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। অত্যন্ত দ্রুতগামী এবং দীর্ঘ জীবন লাভ করে। বিভিন্ন সংস্কৃতিতে জিনদের বিভিন্ন রূপ। জিনদের ধারণা কেবল ইসলামে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতেও জিন বা অনুরূপ সত্তার উল্লেখ পাওয়া যায়। আরব সংস্কৃতি। আরবরা জিনদের ৩ ভাগে ভাগ করে। কিছু উড়ে বেড়ায়, কিছু মানুষের মতো বসবাস করে এবং কিছু রূপ পরিবর্তন করতে পারে।
ইসলামের পূর্বেও আরবে জিনদের পূজা করা হতো এবং তাদের মাধ্যমে ভবিষ্যৎবাণী জানার চেষ্টা করা হতো। ভারতীয় সংস্কৃতি, ভূত ও দানব। ভারতীয় উপমহাদেশে ভূত, দানব, রাক্ষস ইত্যাদি অনেক পৌরাণিক চরিত্রের সাথে জিনদের সাদৃশ্য পাওয়া যায়। পরি, হিন্দু পুরাণে কিছু সত্তা আছে যারা মানুষকে সাহায্য করে, যা ইসলামের ভালো জিনদের সাথে তুলনীয়। পশ্চিমা সংস্কৃতি, ইউরোপীয় লোককাহিনীতে পরি রয়েছে, যাতে অনেকেই দুষ্ট এবং অনেকেই শুভ শক্তির বাহক। খ্রিস্টান ও ইহুদি ধর্মে দুষ্ট আত্মাদের ধারণা জিনদের মতোই। মধ্যযুগীয় ইউরোপে মনে করা হতো যে কিছু জিন বা আত্মা কালো জাদুর মাধ্যমে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে। আফ্রিকান ও আদিবাসী সংস্কৃতি, আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অদৃশ্য আত্মাদের নিয়ে প্রচলিত কাহিনীগুলো জিনদের সাথে মিলে। অনেক আদিবাসী উপজাতি বিশ্বাস করে যে কিছু অদৃশ্য আত্মা ভালো ও মন্দ কাজ করতে সক্ষম। পরিশেষে আমরা বলবো, জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধর্ম সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকলেও একথা স্পষ্ট যে তারা এক রহস্যময় সত্তা। ইসলাম মতে জিনরা মানুষের মতোই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে এবং তাদের জন্য জান্নাত ও জাহান্নামের অবস্থা রয়েছে। তারা আমাদের দৃষ্টির বাইরে থাকলেও তাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ নেই। এই পর্বে আমরা জিনদের প্রকারভেদ, ফেরেশতা, মানুষ, জিনের পার্থক্য এবং বিভিন্ন সংস্কৃতিতে জিনদের রূপ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আরও বিশদ আলোচনা করব। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।